দুশ্চিন্তা দূর করার উপায় কি? আমার আলোচনা আছে কয়েকটা। ইউটিউবে ঢুকবেন আর বলে দুশ্চিন্তা কারণ ও প্রতিকার। জি, নতুন গত 1-1.5 বছরের মধ্যে একটা আলোচনা আছে, আর একটা অনেক পুরাতন আলোচনা আছে। দুটোর একটা তো খুঁজে পাবেন। 1-1.5 ঘন্টার আলোচনা আছে দুশ্চিন্তা দূর করুন। দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম তকদীরের প্রতি ঈমানকে মজবুত করুন, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করুন। হ্যাঁ, সবকিছুর মালিক কে? আল্লাহ, 1 নম্বর। 2 নম্বর তকদীর। তকদীর কার পক্ষ থেকে নির্ধারিত? এবং আল্লাহ জানেন আমার এই অকল্যাণে কল্যাণ আছে। অনেক সময় যেটা আমাকে আজকে কষ্ট দিচ্ছে সেটা আমার জন্য কল্যাণ করে। এটা আজকে বুঝবেন না, পরে বুঝতে পারবেন। আর নাও বুঝলে আল্লাহ বেশি জানছেন আপনার চাইতে। বুঝা গেছে? এটা নাম তাকদীর। একজন লোক, ইন্ডিয়া অথবা যে কোনো দেশের ঘটনা, সম্ভবত ইন্ডিয়া পাকিস্তানের ঘটনা হবে। এক লোক আসছে, তার ভিসা শেষ হতে যাচ্ছে, লাস্ট ফ্লাইট। আসার পরে ঢুকতে যাচ্ছে এয়ারপোর্টে, রাস্তাতে দেরি হয়ে যায়, ফ্লাইটটা ছুটে গেল। ফ্লাইটটা ছুটে গেল। কথা বোঝা গেছে? ইন্ডিয়ার সৌদি এয়ারলাইন্স একটা ধ্বংস হয়েছিল আজকে থেকে 20-25 বছর আগে, সেই ঘটনাটাই সম্ভবত। আর সেই ফ্লাইটটা, মজার কথাই, দাহরান এখানে নাম ছিল। এই দাম্মামের যে আগে পুরাতন এয়ারপোর্ট যে দাহরান ছিল না, এখানে নামতো। এই ফ্লাইটটা আসছিল, ওতে তার সিট ছিল, আসবে লাস্ট ফ্লাইট, না হলে যাবে তার কি এক্সপায়ার, চাকরিটা শেষ, তাই না? অথবা চাকরি থাকলো কি জানি না, কফিল আবার ভিসা পাঠাবে না, এটা টেনশন কিনা বড় একটা। এমন হাহাকার তার অবস্থা যখন ফ্লাইটটা ছুটে গেল, কি যে অবস্থা হয় আপনি বুঝেন যদি আপনার এরকম হয়ে যায় তাহলে। তারপরে নিরাশ হয়ে বেচারা কাঁদতে কাঁদতে ঘুরে যাচ্ছে, কিছু দূর গিয়েছে, আর তারপরে শুনতে পেল যে ফ্লাইট ওড়ার মাত্র 10 মিনিট পরে ধ্বংস হয়েছিল ফ্লাইট। একটিও লোক বাঁচেনি। ইন্ডিয়ান এম্বাসির কয়েকজন কর্মকর্তা মুসলিম তারা আসছিল, তারা সকলে মারা গেছে। দাম্মাম সেন্ট্রাল হসপিটালের একজন ডাক্তার সাইদ আহমদ, তাকে আমি ব্যক্তিগত চিন্তাম, ইসলামিক সেন্টারে আসতেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সকলে মারা গেছে। একাই শুধু এখানে ছিল, যায়নি, সকলে মারা গেছে। সেই লোকটি তার শোকে 5 বছর আর বিয়ে শাদী করেনি, তারপরে বিয়ে করেছে। আমাদের সেন্টার আসত, এই কালেও চলে গেছে, এখন এক্সিট হয়তো। তো কথা হচ্ছে যে ওই লোকটি, এখন শোনেন, যখন ধ্বংস হয়ে গেল ফ্লাইটটা, তখন তার অবস্থাটা কেমন হবে? একটু আগে কাম ছিল, এখন বলে আলহামদুলিল্লাহ, জানটা বেঁচেছে আমার, ঠিক না? চিন্তা করেন আপনি যদি ওই জায়গায় থাকতেন কি হইতো। ওই রকম আসা আনতাকরাহু শাইআন, হতে পারে একটা তোমাকে মন্দ লাগছে, ওয়া খায়রুল লাকুম, ওইটাই তোমার জন্য কল্যাণকর। জি হ্যাঁ, এজন্য যে অবস্থা, দুশ্চিন্তা দূর করার আর একটা, আল্লাহকে বেশি বেশি ধরতে হবে। আল্লাহ বাপ মার চেয়ে বেশি দয়ালু। হ্যাঁ, আল্লাহ এত দয়ালু যে আপনার বাপ মা এত দয়ালু না। আমার বাপ মা এত দয়া করতে পারবে যত দয়া আল্লাহ করেন আপনার উপর, আমার উপর। বুঝতে পারছেন? সুতরাং বাপ মা যদি মেয়েরাও দেয়, বাড়ি থেকে বেরিয়ে যায়, আমরা কি বেরিয়ে যাই, তারপরে গাল খেয়েও থেকে যায়। হ্যাঁ, একটু রাগটা ঠান্ডা হোক, তখন মাপ সাপ দিব, ঠিক না? এক্ষুনি মাপ চাইলে হয়তো দিবে না, বেশি গরম হয়ে আছে, একটু ঠান্ডা হইলে তখন ধরবো, ঠিক না? তো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাপ মা আমার বাপ মা চাইতে বেশি দয়ালু। সুতরাং আল্লাহকে বেশি বেশি ধরেন, আল্লাহকে ধরে, আল্লাহ পরীক্ষা করছেন হয়তো। আর যদি আপনার পাপ থাকে তো পাপ দূর করেন, পাপের কারণে এই মুসিবত এসছে, দুশ্চিন্তা, আর না হলে আপনার কল্যাণের জন্য অথবা আপনার পরীক্ষার জন্য। আল্লাহ রাসূলকে পরীক্ষা করেছেন। আমাদের কেউ আলহামদুলিল্লাহ জেলে যাননি। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল কেটেছে। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকেছেন। আরো এরকম পরিস্থিতি তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার খুন করার চেষ্টা করেছে মক্কার কাফেররা, ইহুদিরা। আপনাকে আমাকে হয়তো কেউ এরকম চেষ্টাই করেনি। হ্যাঁ, আর করলো, আর আমরা জানি না, যদি করে থাকে তো চোখের আড়ালে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সে জানতে পেরেছেন ওহীর দ্বারা যে তোমাকে এই সময় খুন করার চেষ্টা করেছে। বিষ দিয়েছেন, বিষ খেয়েছেন, জানেন না, খেয়ে ফেলেছেন, তারপরে জানানো হয়েছে তাড়াতাড়ি উগলে ফেলেন। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে। এক কথায় আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওপরে অনেক লোক আছে আর নিচে অনেক লোক আছে। টেনশন দূর করার জন্য কোন দিকে তাকাইতে হবে? সবসময় নিচে তাকাবে। আমি যখনই দেখি আমার বাচ্চা অসুস্থ অথবা আমি নিজে অসুস্থ, একটু দুশ্চিন্তা তো হবে, খারাপ তো লাগছে, একটু কষ্ট লাগছে। কষ্ট লাগলো চট করে নিচের দিকে দেখি যে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করছি, আমি আমার ছেলে চলাফেরা করছে, তারা ক্লাস করছে, সব সুস্থ আছে, একটু অসুস্থ শুধু। কিন্তু অনেকে অক্ষম, মুমূর্ষু অবস্থায়, বছরকে বছর বিছানে পড়ে আছে। সুবহানাল্লাহ,
চিন্তা করেন আপনি, তাহলে তখন আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না? হ্যাঁ, তখন একটা শান্তির শ্বাস নিতে পারবেন। ওপর দিকে তাকিয়ে কেউ সুখী হইতে পারেনি, কোন রাজাও সুখী হইতে পারবে না। কোন রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি ওপর দিকে তাকায় তো সুখী হইতে পারবে, আমার চাইতে ও বেশি শক্তিশালী রে। হ্যাঁ, ঠিক কিনা? চলেন, কথা লম্বা হয়ে গেছে, শেষ করে দেখেন। ঘুম কমানো, খাওয়া দাওয়া খাওয়ার পদ্ধতি কি? ঠিক, ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়ার মতো। ঘুমটা হচ্ছে খাওয়া দাওয়া আস্তে 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 কমাচ্ছেন। যেমন একসাথে হঠাৎ করে কমানো যায় না, কিন্তু 1 লোকমা 2 লোকমা 5 লোকমা করে কমিয়ে দেন প্রতিদিন। এইভাবে কমিয়ে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া। দেখেন যে আগে খেতাম এখন খাই না। হ্যাঁ, প্রত্যেকে এরকম। ঠিক তেমনই ঘুম ওই রকমই। হ্যাঁ, ঘুমের জন্য অ্যালার্ম লাগে না, এতটা টাইম ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। আর যে বলে আমি ঘুমাইলে অ্যালার্মও লাগাবো না, আর আমার নন স্টপেজ ঘুম দিলাম, যখন জাগতে পারবো জাগবো, তাহলে তো ঘুম বাড়বে। বোঝা যাচ্ছে? ঘুম হচ্ছে রাবারের মতো, রাবারকে যত বাড়াবেন বাড়বে।